চেয়ার লইয়া টানাটানি করা দরকারটা কি এখানে? একটু মনোযোগের সাথে খেয়াল করেন সবাই, কোন আমিন। আজকে বাংলাদেশে অনেক মাহফিল বন্ধ হয়ে যায় পোস্টারে কার নাম দেবে কার নাম দেবে না এই বিষয় নিয়ে, ঠিক কিনা বলো? আমি ভুক্তভোগী, আমি জানি সব জায়গার খবর। পোস্টারে অমুকের নাম দিছে, অমুকের নাম দিছে না গিরে, অমুকের সভাপতি দিল, অমুকের সভাপতি দিল না গিরে, তারা গোষ্ঠীত কি লাড়ি বেশি না, আমরা লাস্ট কি কম নিহি? মসজিদের ভিতরে অবদান তো আমরা টানা বেশি, হেতারা বাইতে দিয়ে ইয়া সভাপতি হয় কেমনে? টেহা টুহা দিলাম আমরা, হেতারা বাড়ির তারা সভাপতি হইয়া বইয়া থাকে, এবার প্রফেসর হয়েছে দেখতে কেমন হালানি গেছি নাকি, এই চলছে কারবার, ঠিক কিনা কন? ধ্বংসের লক্ষণ, লক্ষণ বেশি সুবিধার না। আপনি কোরআনের মাহফিল, এটাতে পোস্টারের নেতাদের নাম কখনো দিবেন না, দয়া করে আল্লাহর হস্তে এই কাজটা করবেন না কোনোদিন। আর নাম দিতে যাবেন দুই পক্ষ বাজার হয়ে যাবে, এই দল এই দল, দলের ভিতরে আবার উপদল, তো একজনের দাওয়াত দিবেন আরেকবার আর আগে বইটা তো স্বাভাবিক। আমরা পরমত সহিষ্ণুতা আমাদের কম, আমরা মানুষকে সম্মান দিতে জানি না। একবার সম্মান দিলে আরেকবার মনে করে সম্মান কমে গেছে, এটা নিয়ে ফিডাফিডি ঝগড়া, শেষ পর্যন্ত যা এত জন ফিডাফিডি মা ফিনে লাগলো, তাহলে আল্লাহ ভালো হয়েছে মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ কন। খুব মনোযোগের সাথে শুনেন, অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, খুব মনোযোগের সাথে শুনতে হবে। তো নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, সবাই ডাক দিয়া বলে ভাই একটু এদিকে তাকাই থাকবেন। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন নবীজি দাওয়াত দেওয়ার পরে বললেন তোমরা সবাই পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মক্কা শরীফে সৌদি আরবে মনে করেন আমরা বাংলাদেশও একজন মানুষ যদি আইয়ে লগে লগে আপনি জিজ্ঞাবেন বাবা তোমার চিনলাম না তুমি কারা, তা আপনি এই যে লোক আইছে হ্যাঁ কয় আমার নাম আব্দুল করিম, কয় কোন করিম, আপনারা চিনছেন না, আমার আব্বার নাম আব্দুল কুদ্দুস, কয় চিনলাম না তো, আপনার বাড়ি হুসেনপুর, কহ হুসেনপুরের কুদ্দুসের ফুতে তুমি, তখন মানুষ চিনে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিকভাবেই মানুষের পরিচয় দিতে গেলে বাবার নাম, দাদার নাম, গ্রামের নাম, এলাকার নাম বললে মানুষ চিনে। এখন যখন নবীজি বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা, এখন কাফের বেদিন যারা তৎকালীন জমানায় যারা সর্দার, যারা মুরব্বী, যারা কাফের, যারা প্রথমেই কথা শুনছে, আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, মুগীরা এবং মুসলমান যারা হইছে তারাও তো প্রথমেই মুসলমান হয়ে যায় নাই। সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ার পরে যেই মানুষটা ইসলাম গ্রহণ করছে তিনি হচ্ছেন আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন সুবহানাল্লাহ। নবীজি খালি গড়াইয়া কইছে খাদিজা আমি বিলে নবী, সুবহানাল্লাহ কোন না কেন? খাদিজা যখন গিয়া কইছে খাদিজা আমি বিলে নবী, তখন কিন্তু নবীজির 15 বছর সংসার করে আলাইছে, কারণ নবীজির এই বিয়ে হয়েছে 25 বছর বয়সে, নবুয়ত পাইছে 40 বছর বয়সে, আর তৈলে বিয়া করছে 25-এ আর নবুয়ত পাইছে 40-এ, মাঝে গেছে কয় বছর? 15 বছর। আম্মাজান খাদিজার তখন বয়স ছিল 40, সেই জায়গায় আম্মাজান খাদিজার বয়স হয়েছে 55। তাহলে এই 15টা বছর তারা এক লগে সংসার টংসার কইরা লাইছে, আত্মীয় বাচ্চা কাচ্চা হইয়া গেছে। এর ভিতরে নবীজি আইয়াসের একদিন কয় যখন নবীর 40 বছর পূর্ণ হলো, জিবরাইল আলাইহিস সালাম এসে যখন বললেন যে মুহাম্মদ আপনি আজ থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা আপনার মূল পরিচয় নয়, আপনার মূল পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি আল্লাহ, আজকে থেকে আল্লাহ রাসূল, আপনি বাবার পরিচয় হওয়া লাগবে না, গোটা বিশ্বের মানুষের কাছে আপনার পরিচয় হয়ে যাবে আপনি আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে নবীজি ঘরে আসলেন, ঘরে এসে কাঁপতেছেন, চোখ তার লাল, গালগুলো লাল, চোখ তার বড় বড়, ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন আপনারে কি কেউ কিছু বলছে? কয় যে না কেউ কিছু বলে নাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয় আমি নাকি নবী, সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা একবারও জিজ্ঞেস করলেন না কে বলছে আপনি নবী, কবে থেকে আপনি নবী, কে বানাইলো নবী, কার জন্য নবী, এই নবী কতদিন লাস্টিং করবে, কোনো কিছু না জিজ্ঞেস করে শুধু যখন নবীজি বলছে আমি নাকি নবী, আম্মাজান খাদিজা সাথে সাথে কোনো প্রশ্ন না করে, 1 সেকেন্ড দেরি না করে তিনি চিৎকার করে বললেন অবশ্যই আপনি নবী আর আমি হইলাম প্রথম উম্মত, সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা না, চারটিখানি কথা না। জামাই বউয়ের ভিতরে কোন কথাটা গোপন থাকে? তরকারিত নুন না হইলে আপনি যে বাড়ি দিয়া এটা দিয়া মাথা ফাড়াইলেন, এটা হেবি দিয়ে না জানে, এটা বাইরের তারা কোনো জানে না। বাইরে গেলে তো আপনারা দেখলে মনে হয় আরে বাপুরে আপনার মতো সুন্দর মানুষ আর নাই,
হ্যাঁ মাশাআল্লাহ, সাজ্জা সুজ্জা টুফিয়ে পাঞ্জাবিয়ে সুরমা আতর কাজলে রোমাল দিয়া গন্ডা দিয়া আপনি যেমনি এলাকাত বারণ মনে করে ফেরেস্তা নাজিল হইছে, কিন্তু আপনি গড় তরকারিত নুন নইলে কিতা করেন, এটা এবিডিএ যেটা জানে এটা কোনো সারে জানে না, ঠিক নিও। আপনি যখন মেলেও বিত্রাইয়েন তখন আপনার বোঝা যায় না, মসজিদে যখন যান তখন বোঝা যায় না। তাহলে সেই আম্মাজান খাদিজা 15 বছর সংসার করছে, নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন নাই। উনি ঘুমাইলে কেমনে ঘুমায়, খাইতে লইলে কিতা করে, উনি সেট উঠলে কিতা করে, উনি ঠান্ডা থাকলে কিরকম করে, উনি বাচ্চা কাচ্চার লোকে কি করে, মুরগা টুরগা আইলে কিতা করে, মানুষ মেহমান আইলে বাইত উনি কিতা করে, সব জানে আম্মাজান খাদিজা। এই আম্মাজান খাদিজারে কোনো কেউ টেহাও খাওয়াইছে না, কেউ কোনো এবিডির পক্ষে কোনো কটা 10টা টেহাও দিছে না, জামাই দেখা না বুঝা শূন্যা দেখা চল্লা ফিরা এক লগে থাইকা নবী কইছে আমি নবী, আর আম্মাজান খাদিজা লগে লগে সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। আমরাও তো সংসার করি, আমারও স্ত্রী আছে, ওনারও স্ত্রী আছে, চেয়ারম্যান সাহেবের আছে, বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ নাই? সাক্ষী মান্যও তো বিপদে পড়লাম, কারবার করাইলে আল্লাহ যা করে করবো, বলো আমিন। আমি এমন এক সাক্ষী বললাম আমরা বিয়ে করছে না, যাই হোক এটা আমার ব্রেইনে আইসে। আমরা তো দোয়া তো করতাম ফরাম কেন, আল্লাহ কই আল্লাইছি যখন একটা লাইন করে দাও, সবাই কনা আমিন, হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এটা নজরও রাখাম ইনশাআল্লাহ। তা আল্লাহ যেন এই যে আমাদেরও স্ত্রী আছে, আছে নাকি নাই? আচ্ছা ও আজ ছেলে তোমার কয়বার কইলাম যে শুধু এদিকে খেয়াল করো, তুমি হেই ফেলছে আইস দাও, কিছু মানুষ তুমি দেখবেন আইস দিয়া কই ভাবলে খেতাটা লই এগুলোকে হইতাতে নন ফাঁকাটা লইয়া ওলি গরমের ভিতরে তাই ওলি হইতে হইছে হেন ওলি বিড়ির গন্ধ লোকে দিয়ে আগুন যায় না ওলি, ঠিক নিও না কথা কথা, ঠিক নেই? নবীজির স্ত্রী এক বাক্যে নবীজির স্বীকার করলো আপনি নবী, আর আমার স্ত্রী আপনার স্ত্রী আমাকে আপনাকে ওলিয়ে মানতে চায় না। কদ্দুর ভালা মানুষ আমরা, এবার যার যারটা তেতে হিসাব মিলে গেল, ঠিক কিনা কন? এই জন্য নবীজি কি মজার কথা কইছে জানেন? নবীজি কয় ও আমার উম্মতেরা তোমরা শূন্য রাখো, কেউ যদি কেউয়ের বউয়ের যদি কেউয়ের কয় এবারে ভালা মানুষ, জাইদা রাখো আসলেও এবারে ভালা মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? কারণ বউয়ে একটা মানুষরে যত চিনে, ফাড়া প্রতিবেশী মাও এত চিনে না, বাহেও এত চিনে না। বউয়ের লোকে যেমনি মাইসে সেট দেখায়, মার লোকে বাপের লোকে দেখায় না, ফাড়া প্রতিবেশী চিনে না। এবার আর কারবারটা কিতা জানে এবার আর বউয়ে, সুতরাং জাইন্দা শূন্য কারো বউয়ে যদি কয় এবারে ভালা মানুষ, আসলেও এবারে ভালা মানুষ, ঠিক কিনা কন? তবে আমরা যদি আবার হেমনে কন, আর যে মাহফিলতে গিয়া সেরা সাড়ে রাত পাঞ্জাবিরাত বইটা কি কিরকম আমি কিরকম মাশাআল্লাহ, কারণ আপনি খাইছো খারাপ তো, আপনি যে গৈরান দিয়ে হাসরাইলান এটা তো এবিডি জানে, সুতরাং আপনি খারাপ তো এবিডিকে বাইতে মাইর খেব, দরুণ্যও তো নাই, দিনও তো দরুণ্যটি হে বাইতে তো দরুণ্যও টিকতো না। সুতরাং এই কন্ডির ডর দেখাইয়া বালা কন না, মাহফিলতে গিয়া সেটা হইতা সেটা বাতাস করবেন আর আস্তে আস্তে কথাটা জু তুলবেন। আর যদি মাহফিলে গেছিলাম বিরাল্লাহ হাই স্কুল মারো নাকাইশের ফিসা হুজুরে আইছিল, কয় হয়টা তো জানিয়ে কয় না হুজুরে এমনি কইলো তুমি বিলে বালা কইলে আমি বিলে আসলেও বালা, কোনো এই লাভ লসের হিসাব নাই। আর যা ফিটাফিটি হইতো না, কোনো কথাবার্তা হইতো না, অক্ষরে মনে থাইকা খুশি মনে তুমি কওছেন আমি মানুষটা কিরকম, দেখবেন আসল কথা বাড়িব, এবিটি দেখবেন আইস দেয়া কইব আপনার মানুষ তো খারাপ না ভালাই, সেট উঠলে না অন্যরকম। সেই দিন গরুর লোকে না পাইলে আমারে হাসরাই লইলেন না সেদিন, আসেনি রে এই ক্ষেত্র আছে, এই ক্ষেত্র ও মুসলমান। আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন। নবীজি আবার সবাইকে ডেকে বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আল্লাহ নবী যখন এই ডাক দিলেন, এবার মক্কার কাফের যারা তারা ডাক দেয়া কয় তুমি যে এক আল্লাহর কথা কও, ও মুহাম্মদ তোমারে আমরা চিনি, তোমার নাম মুহাম্মদ, তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার আম্মার নাম আমেনা, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার ধারার নাম বনু হাসিম, তোমার গোষ্ঠীর নাম বনু কুরাইশ বংশ, সব আমরা জানি। তুমি নবুয়ত দাবি করেছো, আল্লাহর কথা যে কইতে আছো, এক নম্বরে তুমি বলো
আল্লাহর আব্বার নাম কি? নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহরে যে আমরা চিনাম, আল্লাহর নসব নামারও আমরা লাগবো, বংশধারারা লাগবো। যেমন চেয়ারম্যান রে চিনাইছে এবার ভাইয়েরে দিয়া, ভাই এমনি ভাবে আমারে চিনাইছে, আমি নাগাইশের পিসা হুজুরের নাতি, বর্তমান ফিসা হুজুর। আমরা এবারে চিনাইছি, এবার আমরা এলাকার প্রফেসর। এমনি ভাবে চিনাইতে যেমন একটা না একটা পরিচয় লাগে, আমরাও যেমন একটা মানুষকে দেখলে বাপের নাম জিগাই, গ্রামের নাম জিগাই, গ্রামের কোন ফাড়া বাড়িটা জিগাই, এনশিওর করি। ঠিক এমনি ভাবে তৎকালীন কাফেরারা জানতে চাইল, তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কেডা, এই আল্লাহর আম্মা কেডা, এবার আর জিফুত কেডা, উনি যদি না থাকে এরপরে আল্লাহরা ধরে রাখবো কেডা? এইরকম যখন প্রশ্ন করলো, ওনার নসব নামা কি, ওনার বংশ কোনটা, কইতে উনি আইছে, আবার নবীজি চুপ মেরে গেলেন। আরে অনেক প্রশ্ন তো জীবনে শুনলাম, এটা কি প্রশ্ন? নবী চুপ মেরে গেলেন। আল্লাহ ডাক দেওয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, জলদি করে যাও, আমার নবীরে গিয়ে একটা ডাক দাও। নবীরে ডাক দেওয়া কয়, কৌল, হে রাসূল আপনি বলে দেন। নবী চুপ মেরে আছেন, কাফেরেরা তাকাই রইছে, কেউ দেখে না। নবীরে জিবরাইল দেখে, জিবরাইল রে নবী দেখে। নবী ডাক দেওয়া কয়, জিবরাইল বলো কি কথা? আল্লাহ বলে দিয়েছেন, কৌল, হে রাসূল আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ। তারা জানতে চায় আমার আল্লাহর আব্বাকে, আমার আল্লাহর আম্মাকে। তারা জানতে চায় আমার আল্লাহর বংশধরা কি, তারা জানতে চায় কোন গোষ্ঠীতে আল্লাহ আইছে। আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ। ওনার বংশধর বিচাইরা লাভ নাই, উনি এক, উনি অদ্বিতীয়। সুতরাং তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি একক। সুতরাং তিনি করতে গাইছে, এটা বিচাইরা লাভ নাই। এরপরও যারা তো বিচারে, তাইলে আপনি কইয়া দেন, লাম ইউলাদ ওয়ালাম 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 ইউল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি বলে দেন, সব কিছুর মতো আছে। ফিসাবের মতো ফিসাব হয়, নেতার মতো নেতা হয়, চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, ফুদ বাফের মতো হয়। কয় মাশাআল্লাহ, আমরা বাতিজারে দেখতে পুরো ভাইসাবের মতো, মাইয়ায় বার মতো হয়। আমার আল্লাহ কেমন জানতে চাও? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল তুমি গিয়ে বলে দাও আমার নবী যেন বলেন। এখন নবীজি বইলা দিছে। কাফেরারা কয়, ও তাইলে আবার এক ইয়াও নাই। আচ্ছা আচ্ছা বুঝছি। আরেকটা রাইছে, সব সালাক তো দুনিয়ার বাটফারের হেডকোয়ার্টার। আরেকটা রাইয়া কয়, আচ্ছা বুঝলাম, তোমার নবীর আব্বাও নাই, আম্মাও নাই। আমরা তো বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন জিনিস বানাই। যেমন এই প্যান্ডেলটা বানাইছে বাঁশ দিয়া, কাপড় দিয়া, এই স্টেজটা বানাইছে কাঠ দিয়া, টেবিলটা বানাইছে কাঠ দিয়া, এবং মানুষ বানাইছে মাটি দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, তারপরে গিয়া ফেরেশতা বানাইছে নূর দিয়া, আকাশ বানাইছে ধোয়া দিয়া, জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া। ও এক একটা জিনিস এক একভাবে বানায়। তো তোমার আল্লাহরে কি দিয়া বানাইছে? স্বর্ণ, রূপা, লোহা, তামা, দস্তা, কোনটা দিয়া তোমার? নাউজুবিল্লাহ কোনটা কেন? এটা কি মাননের লেগিয়া নাকি আটকানের লেগিয়া? এই প্রশ্নটি কি করতেছে, মাননের লেগিয়া না আটকানের লেগিয়া? আটকানের লেগা করতে আছে। নবীজি আবার ডাক দিয়া কয়, ওই আল্লাহ কইয়া দিছে। এবার যখন তারা এই প্রশ্ন করছে কি দিয়া বানাইছে, কয় তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই। কি দিয়া বানাইছে এই প্রশ্নেরও দরকার নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই প্রশ্ন যারা করছে তারা ধরা খাইছে। এই সূরাটা বারবার নবী অনেক দলের কাছে কখন লাগছে। একতারা মক্কায় যখন কইছে তারার লগে একবার কইছে, আবার যখন কি দিয়া বানাইছে কইছে তারার লগে একবার কইছে। মদিনায় গেছে পরে ইহুদিরা কয়েকজন মিল্লা নবীজিরা আবার এই প্রশ্নটা করছে। নবীজি আবার এই সূরাটা শোনাই দিছে। এই সূরাটা যেহেতু আল্লাহর সম্পর্কে স্পষ্ট একটা সূরা, এই জন্য কোরআনের বিষয়টা আমি বলছিলাম তিনটা বিষয় আলোচনা হইছে: তাওহীদ, রিসালাত, আখিরাত। তৌহিদ মানে হলো আল্লাহ, রেসালত মানে হলো নবী, আর আখিরাত মানে হলো পরকাল। তো হইলে তিনটা বিষয়ের ভিতরে একটা বিষয় আল্লাহ,
তৌহিদ আল্লাহর বিষয়টা এই সূরার মাধ্যমে একবারে ক্লিয়ার। এই জন্য এই সূরাটারে কইছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ কইতেন না? কথা বুঝা গেছে নি? কথা বুঝা গেছে? 3 ভাগের 1 ভাগ এই সূরাটারে কইছে। ভাইয়ারা আমার, এবার আসেন এই সূরাটা আমরা শুনলাম, অর্থ জানিনা লাইলাম। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হইলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং এই আল্লাহর কোনো মত নাই, লয় নাই, ক্ষয় নাই, তার কারো মতো না, তিনি এক অদ্বিতীয়। তার উদাহরণ শুধু তিনি নিজে, এটার আর কোনো উদাহরণ। সুবহানাল্লাহ বলবেন না? এই তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের আর ধারণার কোনো ঘাটতি আছে? তো যদি আল্লাহ সম্পর্কে আপনি এই যে মনে করেন যে তিনি ভালো করার ক্ষমতা, তিনি খারাপ করার ক্ষমতা, আমরা ওই সূরা হাশরের আখিরি 3 আয়াতে মাগরিবের পরে ফজরের পরে সূরা হাশরের আখিরি 3 আয়াত পড়ি। কি পড়ি আমরা? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আল্লাহ সেই আল্লাহ যার মতো আর কোনো আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আরেক জায়গাতে আমরা কইছি লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি হইল সেই আল্লাহ দুনিয়ার মানুষ অগুমা করলে জুড়ায়, অগুমা করলে ঘুমায়, পরের দিন সায়স্টলে বইয়া বইয়া জুড়াইয়া পরে। আসেনি খেয়েছ কথা কেন? আসেনিও মাহফিলের পরের দিন দেখবেন বইয়া বইয়া জুড়ায়। এবারে বুঝাইতে চাইতেছে মাহফিলের অগুমার কারণে এবারে ঘুমাইতে পারছে না। ভাই সাহ, কিন্তু আল্লাহ এমন আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি তো ঘুমাইব দূরের কথা, উনি জুড়ায়ও না, ঘুমানোর তো প্রশ্নই উঠে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হ্যাঁ, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এই যে আল্লাহ, তার অনেকগুলো গুণের কথা আছে, তার অনেকগুলো বর্ণনা দেওয়া হয়েছে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে আমরা জানিনা লাইলাম সব ক্ষমতা কার? আবার কোন কার? জোরে কোন কার? তাহলে ভালো মন্দ, লাভ লস, কল্যাণ অকল্যাণ, হায়াত মৌত, বাচ্চা কাচ্চা, পরীক্ষায় ফাঁস ফেল, ক্ষেতের ভিতরে জমিনের ধান দেওয়ন না দেওয়ন, বৃষ্টি দেওয়ন না দেওয়ন, তুফান দেওয়ন না দেওয়ন, বাড়িঘর লইয়া ছুটো না রাহন, সব ক্ষমতা কার হাতে? এটা কি আপনার একমত? ভালো করে বুঝতে হইল না কোন সব ক্ষমতা কার হাতে? তাহলে এটা যদি আপনার একমত হইয়া থাকে তাহলে ল্যাংডা হগি রে, আপনার রিক্সা তুলছে পরে আপনি এত খুশি গিরি। নাউজুবিল্লাহ, আপনি কইয়ালা বগিতা যে তার রিক্সা উঠছে তেদি বাইক গিয়া বেড়াইয়া সাদ্দে হাইতে আছে, বেড়াই চিনছ না? ল্যাংডায় রিক্সা তুলটা লাইছে, ল্যাংডা রিক্সা তুলছে, এটা বিলে তার কপাল খুলছে। এই বিশ্বাস যদি কেউ করে, এটা কি মুসলমানের বিশ্বাস হইতে পারে? আচ্ছা, আরো সহজ করে কই, হ্যাঁ, একটা মানুষ ল্যাংডা, কি আমার কথা কথা কি? আপনি সুইটটা ফলাটারে দাদায় যদি সুডু ফলা, সুডু 5-6 বছর তার বয়স হয়েছে, দাদায় তারে টান দিয়া ধরে না, সেটা তার হাফ প্যান্ট খুলতে চাইছে, চাই তোর মুসলমানের সময় হয়েছে নি, এই কথা কইয়া সেটা যখন হাফ প্যান্ট খুলতে লইছে, তো কি আইসায় না কান্দে? তো কি এই দাদার কাছে থাকতো চায় না, সুইটটা জায়গায় তো চায়? এই সুডু ফলাটাও বুঝে হাফ প্যান্টটা খুললে তার সরম হইব, এর লেগে সুডু ফলাটায় তার হাফ প্যান্টটা খুলতে লইলে তে চিল্লান শুরু করে। ভাইও, এবার এক করে সহজ করে বুঝেন, যেই মানুষটা ল্যাংডা, যেই মানুষটা ল্যাংডা তে বুঝে না যে কাপড় পিন্দা রাহন লাগবো, তার 25 বছর 30 বছর 40 বছর বয়স হয়েছে, তে ল্যাংড হইয়া দেবিদ্যা নিউ মার্কেটের ভিতরে দিয়ে আনে, কত বেড়াইতে চাইতেছে, কত বেড়িয়েতে চাইতেছে, তার কোনো সরমে নাই। অথচ আমরা 5 বছরের ফোলা ডারে তার দাদায় লুঙ্গি খুলতে লইছিল পরে, টান দিয়ে হাফ প্যান্ট খুলতে লইছিল পরে, তে চিল্লে চিল্লাইয়া কাঁদছে। কিন্তু 25 বছরের 26 বছরের 30 বছরের ফোলাডায় তে বুঝে না তে যে ল্যাংডা আটলে সরম হয়। এই মানুষটা তোমার রিক্সা উঠলে কি না উঠলে কি, তুমি বন দিলেই কি, তে খাইলে কি না খাইলে কি, আমার দেশ আজব দেশ। এই ল্যাংডা রিক্সা তুলছে, তে মনে করতেছে যে আবার কপাল খুলছে, যে কোনো মানুষের রিক্সা কোনো ল্যাংডায় উঠে না। এটা যেমন তেমন মনে করো না, কত বেড়ায় বন হাতে খায় না, আর আমি বনটা দেওয়ানোর লোকের লোকে খাপ করে টান দিয়ে বহু দিয়া লইছে, যেমন তেমন মনে করছো তোমরা না? আমার চিনছো না, চিনছে আমার ল্যাংডায়। নাউজুবিল্লাহ কোনটাকে রে? এই যে বিশ্বাসটা, ল্যাংডায় তোমার রিক্সা তুটলে তোমার ভালো হইব, তোমার বন্ডা খাইলে তোমার ভালো হইব, এই যে বিশ্বাসটা, এটা আল্লাহর বিশ্বাসের লগে এটা কি মিল রাহে না সংঘর্ষ সৃষ্টি করে?
সংঘর্ষ সৃষ্টি করে, এটা আল্লাহর বিশ্বাসের লগে ঘাটতি দেখা দেয়। এই কাজ কোনো মুমিন মুসলমান করতে পারে না। এই জন্য আমি বলি, ল্যাংডায় তো পাগল না, পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যা। ল্যাংডা তো ল্যাংডায় পাগল না, তে ব্যাকল, তে বুঝে না, তার লুঙ্গি চিনে নাতে, লজ্জা শরম নাই, তার কোনো সমস্যা নাই, তারটাতে ফাড়ুই যাইব গা। আল্লাহ তিন ব্যক্তির ব্যাপারে কলম ধরেন না। এক নম্বর হলো পাগল নির্বুধ, দুই নম্বর হলো ঘুমন্ত মানুষ, তিন নম্বর হলো নাবালক। এই তিনজনের ব্যাপারে আল্লাহর কোনো হিসাব নাই, কারণ তে নাবালক, তার তো কোনো ইসলামে নাই। তে ঘুমাই রইছে, ঘুমের ভিতরে তে স্বপ্নে দেখছে আরেকবার আর গাই দিয়া মাইরা লাইছে, তার কি মার্ডার হইব? আমার কথা কি, তার কি মামলা হইব? তে ঘুমের ভিতরে তো কত টানে দেহে। আমরা একবার যে ঘুমের ভিতরে দেখছে যে ফুটবলও শর্ট দিছে, শর্ট গিয়া পড়ছে গড়ের ফালাপ, ফাওটাও বাইঙ্গার পরে ঘুমের তুইটা তারে ব্যান্ডেজ করিয়া সডি মডি বাইন্দা খারিজ করে নিছে না পরে ভাই। নাউজুবিল্লাহ কোনো কেন? তাহলে আমরা স্বপ্নের কোনো স্টেশন নাই। স্বপ্নের ভিতরে যদি আপনি দেখেন যে একজনকে মার্ডার করে লাইছেন, করে সে করে রক্ত ছুটছে, পাঞ্জাবি বেড়ে বিজ্জা গেছে গা, আপনার কোনো মার্ডার কেসের আসামি হইতেন না। কারণ স্বপ্নের ভিতরে যা দেখে এটা হলো স্বপ্ন, স্বপ্নই, এটার কোনো দলিল নাই। ঘুমন্ত মানুষ যখন যা করে এই ব্যাপারে কোনো কথা নাই, ছোট বাচ্চা যা করে এই ব্যাপারে কোনো কথা নাই। বড় এই যে পাগল, আচ্ছা পাগল যখন মসজিদে অনেক পাগল আছে, কোরআন শরীফ সিরালায় আসেনি, ওই রকম শাস্তি হইতো না, তার ব্যাপারে কোনো বিচার নাই। আল্লাহ তার ফেরেশতাদের কইয়া রাখছে, রে তারে আমি আহল ফোতার দিছি না, এই ব্যাপারে কলম ধরার দরকার নাই, তোমরা দুম ধরে তো হচ্ছে যা মনটা ধরে তা করুক, আমি আল্লাহ তার ব্যাপারে সুবহানাল্লাহ কয় না তো। কিন্তু হেই পাগলে রিক্সা তুলছে দেখা ল্যাংড়ায়, তারপরে তার টেবিলে বন খাইছে, পাগলে বিলে তারে ফোসা দিছে, আঞ্জা দিয়ে ধর্মের কথা না, পাগলে তারে ধরছে, এটা শহরমে না, ঠিক নিও। আমরা বিশ্বাস দেখেন কই, আল্লাহ কয় কিতা, আমরা কই কিতা। ও ১,৫০০ বছর আগে খুব খেয়াল করেন, নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছে তখনও তারা আল্লাহ মানত, কাফেররা আল্লাহ মানত। আপনি যদি কোন হুজুরি নতুন কথা পাইলেন কো, কাফেররা আল্লাহ মানলে তো আর কোনো সমস্যায় নাই। কাফেররা আল্লাহ মানত, লগে আরো কয়েকজন আল্লাহ মানত, সমস্যা হইল হয়ে জায়গা। রফিক ভাই কিতা করেন আপনি, ফিসা পড়ছেন কিতা সামনে একবার। কাফেররা এক আল্লাহ মানত, মাইন্ডা সেটা লগে আরো সহযোগী আল্লাহ মানত। আমরা এলাকার হিন্দুরার মতো, হিন্দুরা একেশ্বরবাদে বিশ্বাসী একদল হিন্দু আছে, তারা এক ঈশ্বর মানে, তবে তারা আবার কয়েকজনটা ভাগ করে কিছু দায়িত্ব দেয়। ইহুদিরাও আল্লাহ মানে, লগে আরেকজনটা আল্লাহর ফুত মানে। এই খ্রিস্টানেরাও আল্লাহ মানে, বিবি মরিয়ম রে আল্লাহর বউ মানে, আর এই মসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম রে আমার আল্লাহর ফুত। নাউজুবিল্লাহ কোনটা কেন? ইহুদিরা কয় আল্লাহ 2 জন, খ্রিস্টানেরা কয় আল্লাহ 3 জন, আর হিন্দুরা কয় তোমরা 2-3 জনের ভিতরে শেষ করবা কেন? মেঘের লেগে একজন, রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, লেহাফড়ার লেগে একজন, ফিডাফিডির লেগে একজন, ধানের লেগে একজন, গমের লেগে একজন। ধানের ভিতরে আবার জাত আছে না, ইরি ধান, বুড়ু ধান, কালিজিরা, এটি মিলাইয়া এরকম ভাগ করতে করতে তো আমরা জিজ্ঞেসতাম, ও তোমরা কয় আল্লাহ হইলে সুবিধা হয়? কয় 33 কোটির কমে মিলাইতাম পারি না। ইহুদিরার আল্লাহ হইল 2 জন, খ্রিস্টানের আল্লাহ হইল 3 জন, হিন্দুরার কয়জন? আর আমরার কয়জন? এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর কি লাগে আমরা বাড়া, একটাই তো লইয়া ছুটে, এক আল্লাহ তো যথেষ্ট। আরো সহজ করে বুঝনের লিগা কই, একবার বাপে মারা গেছে পরে তারা 4 ভাই। কয় ভাই? কথা কয় না রে আপনারা, কয় ভাই? কথা কইতেন না, কয় ভাই? 2 ভাই। তো এই আল্লাহ তো 4 ভাই, আবার স্বীকার করে না। তারা কয় ভাই? এখন 3 ভাই, একজন ইন্তেকাল করেছে। ভেরি স্যাড, অত্যন্ত দুঃখজনক। 4 ভাই ছিল, 3 ভাই, আমরা 5। মারহাবা কোন না কেন? 4 ভাই। একতারা কয় ভাই? কথা কেন, কয় ভাই? এই 4 ভাইয়ে বাপ মারা যাওয়ানোর পরে ফহির ফারো তার বাপের আছিল 20 এখন বাপ মারা যাওয়ানোর পরে জনে পাইছে কয়া? 5 4 ভাইয়ে 5 করে 4 5 20 না। মারহাবা কয় না? আপনার রফিক ভাইয়ে কয় 4 করে পাইব। এবার বোধ আর একটা বাঘ বোয়ানের মত আর কি, যে তারা 4 করে নিয়ে আসলে 16 বাহি 4 তো আমার লেগে তো থাহে। মারহাবা কয় না তো? কয় ভাই? একজনে জায়গা পাইছে ফহির ফারো কয়? 5। একবারাই বেশি বুঝুন না,
এবার আর বউয়েরে লইয়া 5টা রেন্ডি করি গাছ লাগাইছে 1 হাতের মাথা মাথা। কয়টা লাগাইছে? আরেক বেড়ায় কয় রেন্ডি করি কি গাছ এটা আমি চিনি, আমরা এগ্রিকালচারের ডিপার্টমেন্টে চাকরি করি। এবার মাইক বরাবর এগুল দিয়ে 2.5 হাত এগুল দিয়ে 2.5 হাত মাইক বরাবর একটা রেন্ডি করি গাছ লাগাইছে। এক বেড়ায় লাগাইছে 5-6টা, আরেক বেড়ায় লাগাইছে 10-12টা, আরেক বেড়ায় লাগাইছে 5-6টা, এবারে লাগাইছে কয়টা? 10 বছর পরে এখন সকলে গাছ বেসনের মত হয়েছে। যেবারে 10-15টা লাগাইছি সবজি ফোজা বান্ধার নিচে পরে এই দেবিদ্দার বাজারও বেকারির তারা কইছে 15 টাকা দিবেননি, 15 টাকা 20 টাকার বেশি দাম আয় না কেউ। আর যেবারে একটা লাগাইছে এবারে ব্যাপারিয়া চাইয়া 10,000 কইয়া গেছে, এবারে বেছে না। সুবহানাল্লাহ কয় না তো? জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাইলে বেড়া যাইতা গাছ একটা হইলে যেমন হেবাডার যথেষ্ট, আর সবজি মিলাইয়া যেমন 15 টাকা কয় না। সুতরাং আমার এক আল্লাহ, তারার 33 কোটি, তারার 3 জন, তারার 2 জন, আমার এক আল্লাহ, আল্লাহর মতো আল্লাহ একজনই যথেষ্ট। ঠিক কিনা বলো? আর বাইরে কোনো চিন্তা করার দরকার নাই। আফসুস, আফসুসে জাতির জন্য। দুর্ভাগ্য আমাদের, আল্লাহকে যেমন করে চিনা দরকার ছিল আমরা তেমন করে চিনতে পারি নাই, কারণ আমরা কোরআনের ভিতরে ঢুকতে চাই না। এই যে সূরা ইখলাসের ভিতরে এত মজার মজার কথা আছে, আপনি পড়েন, বাংলায় অনুবাদ করা অনেক তাফসীর বের হয়েছে, বাংলায় আপনি পড়েন, 10টা মিনিট পড়েন, 20টা মিনিট পড়েন, একটু সময় করে পড়েন। আমরা কোরআনকে পড়তে চাই না ভাই। আপনি যাইবেন ঢাকা, একবার কাগজও লিখে দিছে দেবিদ্দার থেকে আপনি ঢাকা যাইবেন, আপনি কাগজ দাইছেন আড়াইয়া, আপনি ঢাকা যাইতেন পারবেন? আমার কথা কেন যাইতেন পারবেন? যাইতেন গেল অফেস লাগবো, একবার যাবেন না সান্দিনার ফাইল, আরেকবার যাবেন না মাতাইয়ার ফাইল, এই একটা সাড়া বেড়ার ভিতরে ছুটটা দেবো গা, মাতাইয়া দিয়ে যাইবেন গা করে আপনার কি কয় এই মহিষেল বাজারও, হ্যাঁ বেড়াই করবো, কই যাবেন? কয় রাহা তো হ্যাঁ হয়েছেন কিনতে মহিষেল কি তারা গেলে ঠিক নিও ভাই। যেই জায়গা চিন্না দিছে চেয়ারম্যান সাহেব লেখা দিছে তোমরা রাহা যাই, বা তোমরা তো চিনো না, আমি তো ঘন ঘন রাহা যাই, এই নাও ঠিকানা। এই বাসে উঠটা সেরা চান্দিনাতে আর দেবিদ্দারতে যাইবা গা চান্দিনা বাস স্ট্যান্ডের রাস্তার দহিন গুলগা খেরুইবা, চাই উত্তর গুলগা খেরুইও না। তখন আপনি গিয়া দেখছেন কি এর দহিন কি এর উত্তর, বাস দিশাইরও হইলো যায়, বেড়াইটার মতো উত্তর গুল খেরুই রয়েছেন, বাসের মুখ হইলো ফুকবাইল, আপনি বেড়াইটার মতো এই বাস উঠটা বইয়া রয়েছেন। এই বাস উঠটা চলন যাইব, ভাড়াও দেওয়ান যাইব, টাইমও যাইব, গিয়া ফসবে না, তবে ডাহা নাসি টাকা। হিসাব কি কঠিন না সহজ? কথা কেন কঠিন না সহজ? বাস উঠলে সেটা ঢাহা যাওয়ান যেত না, কোন বাসটা ঢাহা যাইব সেই বাসটার মধ্যে উডন লাগবো। ভাইও এই লিখিত কাগজটা আপনি আড়াই লাইছেন, ওখানে আপনি একবার এই ফেল যান, একবার এই ফেল যান, সারাদিন ঘুরে গাইরা আপনি ইয়া বাইতে ইয়ে উঠছেন, আপনি যাইতেন পারছেন না। চেয়ারম্যান সব কয় কি তো তোমার আমি সুন্দর করে লেখা দিলাম, ওই লেখা দিলে লাগবে গীতা তেহাবার করতাম, কাগজ যে ফুটে গেছে কইতাম তো পারতাম না। মুসলমান তোমরা আমার দূরের মানুষ না, আমিও তোমাদের দূরের মানুষ না, আমরা এক এলাকার মানুষ, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। ভাই মন দিয়ে শোনো রে ভাই, প্রত্যেক দিন এই হাই স্কুল মাঠে মাহফিল হয় না, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসে না। গভীর মনোযোগ দিয়ে শোনো, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য তোমার একটা কোরআন দিছে রাস্তা চিন্না যাওয়ার জন্য। যখন তুমি ওই রাস্তা ভুলে যাও, তখন যেমন তুমি ঢাকা যাওয়া হয় না, ওই কোরআন যদি তুমি ছেড়ে দাও, তোমার ওই আসল ঠিকানা জান্নাতে যাওয়া হবে না। ঠিক কিনা? রাস্তা হইছে এইটা, এই যে এই কিতাবের ভিতরে রাস্তা, কোন পথে যাইবেন, কোন পথে যাইবেন না, কি খাইবেন, কি খাইবেন না, কি করবেন না, সব এখানে দেওয়া আছে। এটারে আমরা তারা সুন্দর কইরা প্যাকেট কইরা একেবারে তাকের উপরে নিয়া যত্ন কইরা রাখা দিছে। ঢাকাইশের ফিরসা বুজুরে গিয়া কইছে একটা কোরআন শরীফ আনেন। আমার মনে আছে আমি এই কাবিলার একটু সামনে গিয়া সেটা আমি রাস্তার দহিনগুলো একটা মাহফিলও গেছিলাম, কইলে এখন জাগার নাম চিন্তা লাইবেন আর লেগে কইতাম না, আমি মাহফিলও গিয়া সেটা কইছি ও একটা কোরআন শরীফ আনেন। হ্যাঁ বেড়া কোরআন শরীফ আনতে গেছে, আমি স্টেজও বইয়া কইছি হ্যাঁ বেড়া গেছে রফিক ভাই কোরআন শরীফ আনতো, গিয়া সেটা আর আইয়া না, আবার ওয়াজ মোটামুটি মাথা লইয়া গেছে গা। কতক্ষণ পরে হ্যাঁ বেড়ায় দেখি কোরআন শরীফ লইয়া আইছে, কপালও ঘাম জমতে আছে, কোরআন শরীফটা বুহ এমনি দইটা রাখছে, আইসা পরে আমি
এতক্ষণে কোরআন শরীফ লেগেছ, কোন সময় তোদের কোরআন শরীফ বলে এইটা কইছি, কোনো তোর ধমকি করেন না। কোরআন শরীফকে আমরা সবসময় লাড়াছাড়া করি নাকি? কোরআন শরীফ আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন, দৌড় দিয়ে তো গড় গেছি, গিয়া সেটা গড় কখনো কোরআন শরীফ সেটা তো মনে নাই। নাউজুবিল্লাহ আসতে না কই দেয়। আমি তো আর কোস কিতা মুসলমানের গড় কোরআন শরীফ কই রাখছ, মনে নাই। কয় মনে না থাকবো কেমনে? মনে নাই যে এটাকে আমার দোষ। আমি ওই দুষ্কা আব্বাই মারা গেছে পরে আমরা তো কোরআন শরীফ নামাইয়া খতম দিছি। আব্বাই মারা যাওয়ার পরে কোরআন শরীফ কই রাখছিলাম এটা তো আর মনে নাই। কত দুষ্কা সব দোষ আম্মার। আম্মা যদি এর ভিতরে মরতো তো আবার কোরআন শরীফ বার করলামও। এখন কোরআন শরীফ হয়ে গেছে, আব্বাই মারা গেলে খতম, আম্মায় মারা গেলে খতম। কোরআন শরীফ তোমার আর জান্নাতের ঠিকানা না, কোরআন শরীফ তোমার রোড ম্যাপ না, কোরআন শরীফ তোমার চলার পথের পাথেও না। কোরআন শরীফ হয়ে গেছে নামাজের সূরা, কোরআন শরীফ হয়ে গেছে আব্বা আম্মার মারার পরে খতম, কোরআন শরীফ হয়ে গেছে বিপদের দিনে পয়রা পয়রা তেলাওয়াত করা। কোরআন শরীফ হলো মুর্দারের সামনে বৈশা বৈশা সূরা ইয়াসিন পড়তে আছে, মৃত্যু বিলে সহজ হয়। কোরআন শরীফ হয়ে গেছে এখন তাবিজের কিতাব, কোরআন শরীফ হয়ে গেছে পানি পড়ার কিতাব। কোরআন আমার জীবন সংবিধান নাই, ঠিক কিনা বলো? তুমি আসল জিনিস হারাইলেছ। অহন কম ম্যাগ হয় না গিরে, তোমার জানলা বাসাই রাখছে এটাই তো বেশি। ঠাডা বুড়া যে মরো না, এটা তো কপাল বালা। আপনি কি মানুষ চিনি বেড়া, হিরাল কুত্তাও দেখতে বালা, ঠিক কিনা কও? মানুষ চিনি বেড়া। আপনি কি মানুষ রয়েছি? হন চোখ থাকলে মানুষ হয়, মুখ থাকলে মানুষ হয়, আতফাও থাকলে মানুষ হয়। কতক্ষণ খাইলে 2.5 কেজি খাইলে বুঝি মানুষ হয়। আমরা কোন মানুষ? আমরা কোন মানুষ? আমরা মানুষ না বেটা, আমরা কলঙ্ক। আল্লাহ এই মানুষ বানাইতো চাইছিল না রে। আল্লাহ ঠেহা কি তা তোটারে এই রোদ দেও না? বৃষ্টি দিলে আল্লাহর সমস্যা কি? দেয় না গেলে খাইচ্ছতে, ঠিক কিনা কও? আমরা ফানাটা আমরা দিতে আছে, ফানাটা আমরা দিতে আছে। আপনি একবার আরে বিড়াল্লা বাস স্ট্যান্ডে হালাইয়া কয়টা খিচ্ছা দিছেন? হ্যাঁ, তার বাড়ি হইলো বিড়াল দেবিদ্দার গাছতলার মধ্যে হাতে বেড়াইতের মতো খেয়ে রইছে না। এখন নামছেন পরে আপনি কেটে যান আসসালামু আলাইকুম, 2টা রুটি দিয়েন, এগুলো ইয়েন 2টা খেয়ে ফাতা ফাতা খিচ্ছা দিছে না গোটা। তুমি যেমন তোমার বাড়ির গাড়া হেবাডারে খিচ্ছা দিছ, তো হেবাডার গাছের তলে নামাইও তোমার 2টা খিচ্ছা দিছে। তুমি কি রুটি ফানানি? তুমি ফিডা ফানা? তা আমরা কি বৃষ্টি ফানানি? আমরা গজব পানা, ঠিক কিনা? আমরা গজব পানা, গজব পাইতে আছি। গাছ না লাগাইয়া যেমন রোদের আশা, ছায়ার আশা করা যায় না। খোলা মাঠও খেরুই থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, গাছের নিচে গেলে যেমন ছায়া পাওয়া যায়। আল্লাহর বিধান মান্না কোরআন অনুযায়ী জীবন চালাইলে রহমত পাওয়া যায়। ওই আল্লাহর বিধান যখন ছেড়ে দিবা তখন গজব পাওয়া যায়। এইটাই আমরা পাইতে আছি, ঠিক কিনা কহ? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। আমি অনেক টাকাওয়ালা দেখেছি, শান্তি নেই। টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নেই, গজবে ধরছে। টেহা দিয়া শান্তি না আব্বা, সুইটা সেটটা দিয়া শান্তি না। আগের দিনও কইতো 7 ফুট যদি আমার থাকতো গ্যারামটারে জয় করে লাইলাম রে। এবার অনেক 7 ফুটলা বাহে কান্দে, 1টা ফুট থাকতো বালা আসির, 7টা ভ্যাস লাগায়। আমি মেলে ভাবছিতে চাইতে আমার অবস্থা কাহি। তো 7 ফুট কি রহমত হয়েছে তার লাগে না গজব হয়েছে? গজব। এটা গিয়া চুরির ধরা পড়ে, সেইটা গিয়া সেটা ওই ছিনতাইকারীর ধরা পড়ে, সেইটা বিরা বাসের ভিতরে ব্যাগ গিলে টান দিছে। আরেকতে গিয়া রাস্তার মুড়ে দাঁড়ায় দাঁড়ায় মাইয়া ফান স্কুলে যাইতে বইয়া বইয়া টিটকারি মারে। তো এই 7 ফুটে তো 7 আকাম কইরা সন্ধ্যার পরে তো বাহের কাছে তারে বসাও, একটা লুক উঠবো না, সেফা দিয়ে বইয়া থাও। তা মনে করছে হেই মাহফিল, নমুনা বুঝো না মাহফিল কি যাইতে আছে কারবা। মার হাবা কয় না, জিরো কয় না, মার হাবা। আব্বা ও আব্বা, ও মুরব্বী আব্বারা, আপনি জিফুত্রিরে কই রেখা যাইতে আছেন? আমার দাদায় সবসময় একটা কথা কইতো, রে তোরা কই রেখা যাইতাছি রে, বড় ডর করে রে, কই রেখা যাইতে আসি। ও মুরব্বী আব্বারা, ফলাফান্ডিরে কই রেখা যাইতে আছেন? মাইয়া ফান্ডিরে কই রেখা যাইতে আছেন? এটা নিতো আল্লাহ চিনে না। চিনান দরকার ছিল আল্লাহ রে। আপনি চিনাইছেন বিদেশ, আপনি চিনাইছেন টেহা, আপনি চিনাইছেন লাডির জোর, আপনি চিনাইছেন ক্ষমতা। চিনানের কথা ছিল নবীরে, আপনি নবীরে না চিনাইয়া আপনি চিনাইছেন নেতারে। নেতার লগে পরিচয় করাই দিয়েছেন। সারাটা জীবন আপনার দলদারে ঠেলছি, আমার বদলি ঠেলবো, এবার বদলি এবার ফুতে ঠেলবো। নেতার লগে নিয়ে পরিচয় করাই দিয়েছে। আব্বা আপনার সহজ করে শুনেন,
আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন না কেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ফিসাব বানাইলেন না কেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি ইমাম বানাইলেন না কেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি দোকানদার বানাইলেন না কেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলের আপনি কন্ট্রাক্টর বানাইলেন না কেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলে বিদেশ পালাইলেন না কেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। সাইড বিডার সাইডটা গড় তুললেন না কেড়ে, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। বিরাল্লা রাস্তার কান্দার দোহান দিলেন না কেড়ে, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। কিন্তু তোমার সন্তানকে তুমি আল্লাহ চিনাই না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলে? সবাই কোনা আমিন। কষ্ট হইতে আছে, গরম লাগতেছে, নি জিগাইতাম না, না আমি জিগাইতাম না তো, আমারে তো লাগতে আছে। তারে বাবা উডাউডির চিন্তাও করবেন না, কেউ উডাউডির কেউ চিন্তাও করবেন না। সিফা দিয়া বইয়া থাকেন, কথা আছে জরুরি কথা। আমিন কর, জোরে কর। কষ্ট ও এই কষ্টের ভিত্তিতে আমরা ফলাফলি ফুটবল খেলতেছে না, এই কষ্টের ভিত্তিতে আমরা তারা ধান দাইতেছে না। তো যদি এই কষ্টের ভিতরে ফুটবল খেলা যায়, বেরিয়েতে চুলার কাছে গিয়ে রামতে পারে, আমরা তারা যদি ধান দাইতে পারে, তাহলে এই কষ্টের ভিতরে মাহফিল শুনে এক চাইতে অনেক দামি। ঠিক কিনা বলো? চিন্তাও করবা না, উডার সিফা দিয়া বইয়া থাহ। সব কথা এক কথা না, আর যখন কথা লইয়া যাইবা। আমিন কর। তাহলে এবার নবীজি আল্লাহরে চিনাই দিছে তারার কাছে। ও তোমরা যে ওই কইছিলাম যে তারাও এক আল্লাহ মানতো, আপনারা কইছেন যে এটা কি নতুন কথা? তারা যদি আল্লাহ মান্য এলে তো সমস্যাটা কিটা? তারা আল্লাহ মানতো, লগে আরো সহযোগী মানতো। প্রমাণ, নবীজির জন্মের সময়, জন্মের বছর এই ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইছে কাবা গড়টারে ভাঙ্গা লাইব, কাবা গড়টারে ভাঙ্গা লাইব। এই একদল বাহিনী লইয়া, হস্তি বাহিনী, নিয়মিত বাহিনী ছিল তাদের। মক্কায় তখন কোনো রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না। সদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতান লিল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য কুমিল্লা সিলেট হাইওয়ে সংলগ্ন প্রাচীনতম জনপদ, যে জনপদটির নাম ভিরাল্লা, যে জনপদে অনেক গুণীজনের বাস, অনেক ভালো মানুষের জন্ম হয়েছে, যে জনপদে মাটি ধারণ করেছে অনেক গুণীজনকে, সেই ভিরাল্লা কেন্দ্রীয় জামে মসজিদ, নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও গ্রামবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে, বাইরের এই বুস্টারটা বন্ধ করে দাও, মাইকটাকে ক্লিয়ার করো, এই যে প্রতিধ্বনিটা যেন না আসে, ইকো বন্ধ করে দাও,
ইকো একবারে জিরো দিয়ে দাও, আওয়াজটা যেন শ্রুতি মধুর হয়, সবাই যেন শুনতে মজা লাগে, এইভাবে করে দাও। এটা গুমগুমি দিয়া রয়েছে, গুমগুমি না। যেন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ অধ্যাপক নজরুল ইসলাম খান, আজকের মাহফিলের, এটা আপনি খুলে ফেলেন, এটা খারাপ দেখা যায় দেখতে, এটা পকেটে নিয়ে নেন। ওকে, আপনি তো দিচ্ছেন না, নাকি মুখে তো আর দিচ্ছেন না, খুলে রাখেন। ওকে, তো দিলে একবারে দিয়া রাখেন, এটা এক সুন্দর। হ্যাঁ জি, আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ আবুল কাশেম খান, জনাব মোহাম্মদ সাদেক খান মেম্বার। আজকের বিশেষ বক্তা মুফতি ইউসুফ বিন ইকবাল সাহেব কথা বলেছেন আমার পূর্বে। আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম, ভারেরা মহিলা মাদ্রাসার, দাখিল মাদ্রাসার সম্মানিত উস্তাজ মৌলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, মুফতি কুতুবউদ্দিন, মৌলানা মাসুদুর রহমান, মৌলানা এরশাদ হোসেন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল আলম, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। আজকের মাহফিল উপস্থিত প্রিয় পরিচালক হযরত মৌলানা রফিকুল ইসলাম, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু এই গরমের ভিতরে একটু কমাও, তো মাইকটা একটু কমাও, তুমি বোধহয় বুঝতেছো না। তুমি কি মূল মাইকম্যান? মাইকম্যান কই? তুমি তো বুঝতেছো না আমি যা চাইতেছি। আল্লাহর খাস মেহেরবানি। ঠিক আছে, এই প্যান্ডেলের ভিতরে যেহেতু মাঠের ভিতর আপনারা এসে পড়েছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব যে এই যে গেইটের কাছে হাঁটাহাঁটি দাঁড়াই থাকা, এই যে সাইডে বাচ্চারা দৌড়তেছে, মুরব্বীরা হাঁটতেছেন, এই পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে সবাই একটু অনুগ্রহপূর্বক কম সময়ের জন্য একটু বসেন। কথা বুঝেন নাই আপনি? একটু চলে আসেন সুন্দর করে, আপনার উপকারের জন্যই আপনি বসেন। দাঁড়াই থেকে কথা শোনা যায় না। এই যে ভাই, এই যে মোবাইল চালাইতেছেন, ভিতরে আসেন। এই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওনাদের দুইজনের কি বৈঠকনে রাগ হইল নাকি? তাদের আটতে আছে। বসেন মুরব্বী, বসেন। ওই যে হুজুর, তাদেরকে নিয়ে এসে বসেন, সবাই নিয়ে আসেন। ওই বাচ্চাদেরকে যারা ওই দুল খাইতেছে তাদেরকে নামাই দেন। এই বাচ্চারা এদিকে আসো। আপনারা যারা বারান্দায় হাঁটতেছেন দয়া করে একটু বসেন, আমাকে সামান্য একটু সময় দেন। আমি গরম বুঝি, আমি তো আপনাদেরই মানুষ, আমি দূরের কোনো মানুষ না। সুতরাং গরমে যে কি কষ্ট এটা আমি বুঝি। আমি চেষ্টা করব মূল কথাগুলো কিছু সময়ের ভিতরে বলে দেওয়া। এই যে গাছের গোড়ায় যারা আসো, আসো। এই যে আবার গাছের সিফাত দাঁড়ায়, কথা বুঝো নাই তুমি? এই ওরা নিয়ে আসো, ভেতরে এসে বসেন। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে। এই যে ছেলে, এই শার্ট গায়ে দেওয়া, বসো। তাড়াতাড়ি করেন, দেরি করাইয়েন না। যারা আসছেন কষ্ট করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেই এই বাচ্চাদেরকে নামাই দেন, একজন ভলান্টিয়ার ওই যে দুলনাটা থেকে বাচ্চাদেরকে নামাই দেন, নামাইয়া ভিতরে পাঠাই দেন। সবাই চলে আসো এদিকে। বাচ্চারা একটু পরিবেশ করেন, যেহেতু এত টাকা খরচ করছেন, এত আয়োজন করেছেন সুন্দর। আমার জীবনে আমি অনেক মাহফিলে গিয়েছি, কিন্তু এইভাবে আজকে দুইটা জিনিস একসাথে করলাম, এটা আমার জীবনে আর কখনো করি নাই। এক নম্বরে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরালাম। 2 নম্বরে 40 দিন বা জামাত যারা নামাজ আদায় করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করলাম। বলেন মারহাবা।
তাদেরকে আমরা সম্মানিত করলাম। এটা বিশাল একটা কাজ আপনারা করেছেন। এই ছেলেরা একটু বসো। কয়বার বলা লাগবে? একজন একজন করে বলা লাগবে। এই তো সুন্দর, একটু শুনো। আসছুই যখন কষ্ট করে একটু কথা শুনো। তোমরা যারা ক্যামেরাম্যান আছো আর দাঁড়াবা না, কেউ ফিক্সড করে দিয়ে বসে পড়ো, বিরক্ত করবা না। যারা দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে আছেন, দয়া করে চলে আসেন। একজন ভলান্টিয়ার শুধু গেইটের কাছে দাঁড়াই থাকেন, যেই আসে সাথে সাথে যেন বসাই দেওয়া যায়। আপনারা ফাঁক ফাঁক করে বসেন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন আপনাদের জন্য। এই যে সুন্দর করে ফ্যান দিয়েছেন, ফ্যান দিয়ে একটা অসুবিধা হয়েছে, মাঝে দিয়া মাহফিলের মাঝে লোক কম, ফ্যানের কাছে সাইডে গেছে আর কি, ফ্যানের কাছে। তাও বসুক, তাও আছে প্যান্ডেলের ভিতরে। আমাকে একটু সুযোগ করে দিতে হবে। যুবকেরা, কলিজার টোকরারা যারা আসো, বাচ্চারা কথা বলতে চাইলে, এদিক সেদিক ঘুরতে চাইলে তোমরা একটু থামাই দিও। নিজেরা কথা বইল না, একটু সুযোগ করে দাও। তা আমরা কোনোভাবেই একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আমি সংক্ষিপ্ত আকারে এই কথা বলবো, যেহেতু আজকে আপনাদের জন্য এই গরমের ভিতরে বসাটা কষ্টকর। তুলনামূলকভাবে গরম আস্তে আস্তে কমতেছে। গতকালকে আমার মাহফিল ছিল আপনার একবারে উত্তর মুরাদনগর, একটা জায়গা আছে আকবপুর, এরপরে কুমিল্লার আরেকটু আছে, এরপরেই ব্রাহ্মণবাড়িয়া শুরু হয়ে গেছে। ওখানে আল্লাহর খাস অনেক লোক হয়েছিল, তবে আপনাদের মতো এত লোক হয় নাই। আপনার অনেক লোক আসছেন মাশাআল্লাহ। তো পরিশ্রমের একটা ফসল আছে। আমি এই এলাকায় অনেক পরিশ্রম করেছি। ভিরাল্লা, তারপরে পার্শ্ববর্তী সরবাকর, হোসেনপুর, বারেরা, তারপরে বারুর, এই এলাকায় আমি অনেক মাহফিল করেছি। একেবারে আপনার ওই যে ওই পার্শ্বে এই ফুলগাছের থেকে সামনে গিয়া ওই যে ঈদগাহ, কি জায়গা, হামলাবাড়ি, তারপরে গিয়া বালিবাড়ি, আরো যেই বাড়ি বাড়ি আছে, চৌধুরী বাড়ি, যত বাড়ি আছে, বালিবাড়ি, হামলাবাড়ি, আরো বাড়ি মনে করেন, ভুইয়াবাড়ি, খানবাড়ি, আপনার যত বাড়ি, এই অনেক মাহফিল আমি করেছি। তো সব জায়গা থেকে কিছু কিছু লোক আসলেও তো বেশি হয়ে যাওয়ার কথা। এটাই হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। আমি বারবার, এই যে ভাই, এটা মোবাইলটা বন্ধ করেন, দয়া করে মোবাইলটা বন্ধ করেন। রেকর্ড হচ্ছে ইউটিউবে। আপনি পরে যদি ছবি উঠাইতে চান, পরে সুবিধা করে উঠাইবেন। এটা এখন রাখেন, পকেটে রাখেন। একটু মনোযোগের সাথে শুনেন, আমাকে একটু সুযোগ করে দেন। আমি তো আর এত বড় বক্তা না। অনেক বক্তা আছে ফিসে দিয়া ফিডাফিডি করলো, হেবাটার ওয়াজ হেবাটা করতে আছে। আমি তো ছোট মানুষ, আমার একটু সুযোগ করে না দিলে আমি পারি না। আমার একটু সুযোগ করে দেওয়া লাগে। তা আমি জানি, বিশ্বাস করি এলাকার মানুষ ভদ্র মানুষ। আপনারা আলেমদেরকে, মেহমানদেরকে ভালোবাসতে জানেন। সে ভালোবাসার দাবি নিয়েই বলছি, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। সবাই এদিক সেদিক খেয়াল না করে মনোযোগের সাথে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ি আমিন জোরে। এই একটা সমস্যা আমাদের দেশে। এটা আপনি মোবাইলটা নামান, এই যে আপনার কথাই বলতেছি। হ্যাঁ, উনি আবার চায় কারে কয়। এই ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? এটা ধরে রাখলে তো আপনি ওয়াজ শুনতে পারবেন না। নামাই রাখেন, পকেটে ঢুকান এটা। জি, এটা সরার, এটা না সরে আপনার মনোযোগ আসবে না তো এখানে। জি, তো যেই কথাটা বলতেছিলাম, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন মানুষ করে বানালেন, এই মানুষ কোন পথে চলতে হবে, এই আওয়াজটা বন্ধ করা গেল না। না, তুমি কি বুঝতে পারছো উপর থেকে যে একটা আওয়াজ আসে? তো এটা কমাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওকে ফাইন, আর দিবা না ওইটা। এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে বানালেন, বানানোর পরে আমরা কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে আমাদের জন্য খারাপ হবে, এটা জানেন এই দুনিয়ার ভিতরে, অথবা আমাদের জন্য যিনি জানেন তিনি কে? কথা বলেন, কে? আমার আম্মা জানেন না আমার জন্য সব সময় কোনটা ভালো। আমার বাবাও জানেন না সব সময় কোনটা ভালো। এই ওয়ার্ল্ডের যিনি মেম্বার, তিনিও জানেন না এই ওয়ার্ল্ডের মানুষের জন্য কোনটা কল্যাণকর। এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান, তিনিও জানেন না। যিনি মন্ত্রী, যিনি এমপি, এলাকার যারা নিয়ন্ত্রক,
যারা আমলা কামলা, যারা সচিবালয়ের কর্মকর্তা, কেউ জানেন না আমাদের জন্য সব সময় কোনটা উপকারী। যিনি জানেন তিনি কে? আওয়াজটা একটু জুড়ে দিতে হবে। হ্যাঁ, আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দিয়ে চুপ করে থাকেন না। তিনি কে? আল্লাহ। তিনি আমার অন্তরের খবর জানেন, আমার কথার খবর তিনি জানেন, আমার কাজকর্ম তিনি দেখেন। আমি অন্তরে কি চিন্তা করি আমার পার্শ্বে যে বসে আছে সেও জানে না। আমি যে কাজ করি গোপনে গোপনে যখন করি আমার বাড়ির মানুষও দেখে না। আমি যা বলি ওই নিরাল নিবৃতে খোলা ময়দানে গিয়ে যদি আমি বলি তাইলে আমার এলাকার মানুষ শুনে না। তাইলে আমি যা ভাবি, আমি যা করি, আমি যা বলি সব সম্পর্কে যার একক ধারণা তিনি কে? আল্লাহ। এখন আমাদের জন্য এই গরমটা ভালো নাকি ঠান্ডা ভালো, বৃষ্টি দেওয়া ভালো নাকি না দেওয়া ভালো, অথবা কেন তিনি দিচ্ছেন না, এই ব্যাপারে তিনিই জানেন, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? তবে আমরা এতটুকুন জানি যে আমি যদি খোলা ময়দানের নিচে গিয়া দাঁড়াই থাকি আর যদি দোয়া করি, খতম পড়ি, খতমে ইউনুস, কোরআন খতম, কলমা শরীফের খতম, যে আল্লাহ সূর্য থাকবো, রোদও থাকবো, আমি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবো, আমার শৈল যেন রোদ না লাগে, এটা কখনোই হবে না। এটা ব্যতিক্রম, নিয়মের বাইরে। কারণ আপনি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবেন, আপনার গায়ে রোদ লাগবে না, এটা আপনি আশা করেন কেমনে? তাইলে খোলা আকাশের নিচে দাঁড়াই থাকলে আপনার গায়ে রোদ লাগবে। আপনি যখন ঘরের ভেতরে চলে যাবেন তখন আপনার গায়ে আর রোদ লাগবে না। পানিতে যখন নামবেন আপনি ভিজে যাবেন, শুকনায় যখন থাকবেন আপনি ভিজবেন না। এগুলো একটা স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই স্বাভাবিক নিয়মগুলো, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিলেন। আর সেই গাইডলাইনের নাম, জীবন আদর্শের নাম, পথ চলার যে পাথেয় তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে 114টা সূরা আছে। কয়টা? একবারে মুখস্থ করে ফেলবো আজকের ওয়াজ আমরা। শুধু আমার সাথে সাথে যখন প্রশ্ন করি বইলেন কয়টা সূরা আছে? 114টা। আপনি বলবেন না কয়টা সূরা? 114টা। হ্যাঁ বইলেন, আপনি কইতেন না? কইেন। হ্যাঁ, যারা স্টেজ আছেন তারাও কইেন কয়টা সূরা আছে? 114টা। ইব্রাহিম সাহেব আবার কয় না, একজন একজন করে কয়তে রাইতে কয় যাব। কয়টা সূরা আছে? 114টা। সবাই আন্তরিকতার সাথে শুনেন। ম্যাকম্যানও কইও কয়টা রে? 114। এই সূরাগুলার এই সূরাগুলার ভিতরে অন্যতম একটা ছোট সূরা নাম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন, সূরার নাম কি? সূরা ইখলাস। সূরা ইখলাস। তুমি আসতে বলো, তোমারটা মাইকে চলে আসে আওয়াজ। সূরার নাম কি? সূরা ইখলাস। এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত আছে। কয়টা? কথা কোন কয়টা? এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত। আর আমরা সবচেয়ে সূরা যে সূরা কাউসার, এটার ভিতরে আয়াত আছে 3টা। কয়টা? আর এটার ভিতরে কয়টা? 4টা। সবচেয়ে বড় সূরা আছে, সূরার নাম হলো সূরা বাকারা। এই সূরা বাকারার ভিতরে 286টা আয়াত। খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন যে আপনি অনেক কিছু জেনে যাবেন আজকে ইনশাআল্লাহ। সূরা বাকারার ভিতরে আয়াত কয়টা? 200 কয়টা? 286। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সবচেয়ে ছোট সূরা ইন্না আতাইনা, যেটাকে কাউসার বলি, বসেন, সেই সূরার ভিতরে আয়াত হলো 3টা। কথা বললেন না ভাই? যে কথা হাফানার দেওয়া হইলো, কথা শেষ করেন। সবচেয়ে ছোট সূরা কি নাম? এই সূরার ভিতরে আয়াত কয়টা? আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করতে চাই সূরার নাম কি? এই ইখলাস সূরার ভিতরে আয়াত কয়টা? সবচেয়ে বড় সূরার কি নাম? ওইটার ভিতরে আয়াত কয়টা? তাহলে 3টা জিনিস আপনি শিখে ফেলছেন। 3টা জিনিস আপনি শিখে ফেলছেন। এটা আপনি একবারে মুখস্থ করে।
এটা আপনি মুখস্থ করবেন সারা জীবনের জন্য। আবার বলি, হ্যাঁ, সবচেয়ে ছোট সূরার নাম কি? সবাই বলতে হবে, কি নাম? আপনিও কইয়েন, জুড়ে কইয়েন, কি নাম? এটার ভিতরে আয়াত কয়টা? এর পরের বড় সূরার নাম কি? না, সবচেয়ে বড় সূরার নাম হলো বাকারা। এটার ভিতরে আয়াত কয়টা? আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করব সূরার নাম কি? এটার ভিতরে আয়াত কয়টা? এবার আসা এই সূরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে 3 ভাগের 1 ভাগ এই সূরা ইখলাস। তাইলে এত 30 পারা কোরআন, হ্যাঁ, 6666টা আয়াত, তো 3 ভাগ করলে 6600, তাইলে 6000 এর 3 ভাগ করেন, তাইলে ওই কয় হাজার? 2000। 600 এর 3 ভাগ করেন, তাইলে কত? 200। 66 এর 3 ভাগ করেন, তাইলে কত? 22। তাইলে 2222। এটা ওই 3 ভাগের 1 ভাগ। অথচ নবীজি বলতে, খুব খেয়াল করেন, অথচ নবীজি বলতেছে এই 4টা আয়াত সম্বলিত সূরা ইখলাস এটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। আর আস্তে কোন সুবহানাল্লাহ লইয়া পড়বেন, সুবহানাল্লাহ কইয়া। 2222টা আয়াত মিল্লা 3 ভাগের 1 ভাগ হয়। অথচ দেখেন 4 আয়াত বিশিষ্ট সূরাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে 3 এটা কি এখন আমার কোরআন শরীফের আলোচনা থামাইয়া বলার বিষয়? কেমনে বুঝাইতাম? ওনার তো আমি ভালোভাবেই চিনি, ভালোভাবে ওনার বাড়ির কাছে আমি মাহফিল করে আইছি। ওনার বড় ভাইয়ের নির্বাচন করার কথা ছিল, উনি মারা গেছে, পরে উনি করছে। এটাই তো বিষয়টা। মারহাবা কর। ওনার এলাকায় তো আমি মাহফিল, এই এলাকা তো আমার এলাকা, আমার ঘর। মারহাবা বলবেন না? জি, এখন কথা বললেন, একটু সুযোগ দেন, আমিন বলেন। তারপরে আমরা চেয়ারম্যান সাহেবের থেকে একটু কথাও শুনবো, চেয়ারম্যান সাহেবের জাগাইবো ইনশাআল্লাহ। মারহাবা কর। এটা উনি তো চেয়ারম্যান না নাকি? চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান। এই ইউনিয়নের নাম কি? জাফরগঞ্জ। এটার আগে ছিল সোহরাব ভাই চেয়ারম্যান ছিল। হ্যাঁ, সোহরাব ভাইয়ের জায়গায় উনি আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা আমি না চিনের কথা, আপনারা তো চিনে নেই। মারহাবা কর, জুড়ে কর, আরো জুড়ে। তাইলে এই 4 আয়াত বিশিষ্ট সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, সুলুসুল কোরআন। কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয় এই সূরাকে। মুফাসসিরিনে কেরাম, কোরআন নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেন যে এটার 3 ভাগের 1 ভাগ যে বলা হয়, এটা আয়াতের কারণে না, সংখ্যার কারণে না, বড়র কারণে না, পরিমাণের কারণে না। কেন বলা হয়? গোটা কোরআনটার ভিতরে 3টা বিষয় নিয়ে কথা কইছে। ওরা কোরআনটা যদি আপনি বলেন যে নাগাইশের পেশা হুজুর পুরা কোরআন শরীফের মূল বিষয়বস্তু কি, তাইলে আমি বলবো 3টা জিনিস। একটা হচ্ছে তাওহীদ, 2 নম্বরে হচ্ছে রিসালাত, 3 নম্বরে হচ্ছে আখিরাত। তাওহীদ মানে আল্লাহ, 2 নম্বরে রিসালাত মানে হচ্ছে নবী রাসূলগণ, 3 নম্বরে আখিরাত মানে পরকাল। তাইলে বলে হুজুর 3টা বিষয় নিয়ে যদি কোরআনে কথা হয়, তাহলে বাকি যে আয়াতগুলা এত বেশি বেশি আয়াত, তাহলে 3টা বাকি দি কি? বাকি দিয়ে হইল এই 3টা জিনিস বুঝানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বাকি রইল এই বুঝানোর জন্য, এই 3টা জিনিসকে বুঝিয়ে দেওয়ার জন্য বাকি আয়াতগুলো আল্লাহ নাজিল করে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কোরআনের এই সূরা এমনে এমনে নাজিল করেন নাই। যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াতের মূল বিষয় ছিল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা বিষয়, এই মূল বিষয়ে। এদিকে এদিকে আমি তো কথা বলতে বোধহয় পারবো না, না? দয়া করে আমাকে ছেড়েই দিতে হবে। আমি বলতে মাইক ছেড়ে দেওয়াই উচিত না? আমি কি করব? আমি তো আর উঠছি প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, আমি তো কথা শুরুই করতে পারলাম না। এত নড়াচড়া করলে, এত কিছু করলে তো লাভটা কি মাহফিল দিয়া বলেন? এটা তো জনসভা না ভাই, যে অমুকরে চেয়ার দিলে খুশি হইব, অমুকরে চেয়ার না দিলে বেজার হইব। এটা তো মাহফিল, যার যেখানে পারে বসে যাবে।
এখানে নিয়ে টেনশন করার দরকার নেই, কে আসলো, কে গেল, কে বসলো না, এটা নিয়ে তো টেনশনের দরকার। এটা কোরআনের মাহফিল, এটা তো জনসভা না যে নেতারে সায়ার দিছে না গেলে নেতায় রাগ হইয়া কর্মীরা লইয়া বাড়ি গেছে হেগুল দিয়া ফিসি দিয়া। বিষয়টা এরকম না তো। এখানে কোরআনের মাহফিল, সব বান্দারা সমান। আমি শুধু একটু ওচাতে বসা লাগছে যেহেতু আপনারা আমাকে দেখতে পারেন, তাহলে আমি নিচে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলে, শুধু আমাকে দেখার জন্য। এটা নিয়ে এত ফর্মালিটি মেনটেনের কোনো দরকার নেই। একটু চুপ করে বসেন, যার ভাল লাগে শুনবে, না ভাল লাগলে চলে যাবে। এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। এটা কোরআনের মাহফিলের অবমাননা হচ্ছে। এভাবে বিরক্ত করা, নড়াচড়া করা, দৌড়াদৌড়ি করা,